অবশেষে অপেক্ষার অবসান ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। আর এই আধুনিক দলকে নেতৃত্ব দিচ্ছেন আধুনিক ফুটবলের অন্যতম সফল কোচ কার্লো অ্যানচেলোত্তি। লক্ষ্য একটাই, দীর্ঘ ২৪ বছরের অপেক্ষা শেষ করে জয়ের ষষ্ঠ বিশ্বকাপ অর্থাৎ হেক্সা। কিন্তু প্রশ্ন হলো, এই স্কোয়াড নিয়ে আনচেলত্তির সেরা একাদশ কেমন হবে? তার বিখ্যাত ট্যাকটিক্স কীভাবে মানিয়ে যাবে ব্রাজিল তারকাখচিত দল? আর সবচেয়ে বড় প্রশ্ন, ফিট নেইমার কি শুরু থেকেই খেলবেন নাকি হবে ম্যাচের গেম চেঞ্জার? আনচেলত্তির সম্ভাব্য ফরমেশন। রিয়াল মাদ্রিদে থাকাকালীন আনচেলত্তি সবচেয়ে বেশি সফল হয়েছেন 4-3-3 এবং 4-4-2 ডায়মন্ড ফরমেশনে। তবে বর্তমান ব্রাজিল স্কোয়াডের খেলোয়াড়দের বৈশিষ্ট্য বিবেচনা করলে সবচেয়ে কার্যকর মনে হচ্ছে আক্রমণাত্মক 4-3-3 ফরমেশন। সম্ভাব্য একাদশ: গোলরক্ষক অ্যালিসন, ডিফেন্স ডান ব্যাক ড্যানিলো, সেন্টার ব্যাক মার্কিনহস এবং গাব্রিয়েল, বাম ব্যাক অ্যালেক্স সান্দ্রো, ডিফেন্সিভ মিডফিল্ড ক্যাসিমিরো এবং সেন্টার মিডফিল্ড ব্রুনো, অ্যাটাকিং মিডফিল্ড লুকাস। আক্রমণ ভাগে বাম উইং ভ্যানিসিয়াস জুনিয়র, স্ট্রাইকার লুইস, ডান উইং রাফিনহা। স্কোয়াডে ইডারসন থাকলেও বড় ম্যাচে ধারাবাহিকতা, অভিজ্ঞতা এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে সেভ করার ক্ষমতা এখনও এগিয়ে আছে অ্যালিসন। বিশ্বকাপের মতো টুর্নামেন্টে আনচেলত্তি সাধারণত ঝুঁকি নেন না, তাই পোস্টের নিচে অ্যালিসনও থাকবে তার প্রথম পছন্দ। রক্ষণভাগ, অভিজ্ঞতার উপর আস্থা। আনচেলত্তির দর্শন খুব পরিষ্কার, টুর্নামেন্ট জিততে হলে শক্ত রক্ষণ চাই। সেই কারণেই সেন্টার ব্যাক জুটিতে সবচেয়ে বেশি ভরসায় থাকবেন মার্কিনহস এবং গাব্রিয়েল এর উপর। একজন অভিজ্ঞ নেতা, অন্যজন শক্তিশালী ও আক্রমণাত্মক ডিফেন্ডার। এই জুটি ব্রাজিলকে দেবে ভারসাম্য। মাঝমাঠ ব্রাজিলের হৃদস্পন্দন। এই দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হতে যাচ্ছে মিডফিল্ড। আনচেলত্তি বরাবরই এমন মিডফিল্ড পছন্দ করেন যেখানে একজন রক্ষণ সামলাবে, একজন খেলা নিয়ন্ত্রণ করবে এবং একজন আক্রমণে যোগ দেবে। এই ভূমিকায় ক্যাসিমিরো ডিফেন্সের ঢাল, ব্রুনো গিমারাইস খেলার নিয়ন্ত্রক, পাকুয়েতা সৃজনশীলতা, আক্রমণ রিয়াল মাদ্রিদ কিংবদন্তি। মিডফিল্ড ত্রয়ীর মতোই একটি ভারসাম্য তৈরি করতে চাইবেন ডন কার্লো। ভ্যানিসিয়াসকে ঘিরেই আক্রমণ। বর্তমান ব্রাজিল দলের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র নিঃসন্দেহে ভ্যানিসিয়াস। রিয়াল মাদ্রিদে আনচেলত্তির অধীনে তিনি বিশ্বের সেরা উইঙ্গারের একজন হয়ে উঠেছেন। তাই ব্রাজিলের আক্রমণের কেন্দ্রবিন্দুও থাকবেন তিনি। তার গতি, ড্রিবলিং এবং ওয়ান-অন-ওয়ান দক্ষতা প্রতিপক্ষের ডিফেন্সে চরম চাপে ফেলতে পারে। এখন প্রশ্নে আসা যাক, ডান প্রান্তে কার সুযোগ থাকছে? এই জায়গাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। রাফিনহা, রদ্রিগো, লুইস তিনজনেই দুর্দান্ত ফর্মে। তবে সাম্প্রতিক পারফরমেন্স এবং ডাইরেক্ট অ্যাটাকিং ফুটবলের কারণে আনচেলত্তি হয়তো এনরিকেকে এগিয়ে রাখবেন। নেইমারের জন্য থাকছে বিশেষ পরিকল্পনা। সবচেয়ে বড় আলোচনার নাম অবশ্যই নেইমার। যদি তিনি শতভাগ ফিট থাকেন তাহলে তাকে উইংয়ে নয় বরং ক্লাসিক নাম্বার 10 হিসেবে ব্যবহার করতে পারেন আনচেলত্তি। সেক্ষেত্রে ফরমেশন হবে অনেকটা 4-2-3-1। সামনে ভ্যানিয়াস, এনরিকে, রাফিনিয়া, তাদের পিছনে নেইমার। এতে নেইমার বলের উপর বেশি সময় পাবেন এবং পুরো আক্রমণ পরিচালনা করতে পারবেন। অন্যদিকে যদি ফিটনেস নিয়ে সামান্য সন্দেহও থাকে তাহলে তাকে সুপার সাব হিসেবে নামাতে হতে পারে, যা ম্যাচের শেষ 30 মিনিটে ব্রাজিলকে আরও ভয়ঙ্কর করে তুলবে। আনচেলত্তির পরিকল্পনা সম্ভবত হতে পারে দ্রুত উইং আক্রমণ, হাই স্পিড ট্রানজিশন, শক্ত মিডফিল্ড প্রেসিং, ভেনিসিয়াসের গতির সর্বোচ্চ ব্যবহার, নেইমার বা পাকুয়েতার সৃজনশীলতা, ক্যাসিমিরোর মাধ্যমে কাউন্টার অ্যাটাক বন্ধ করা। এই পরিকল্পনা সফল হলে ব্রাজিল হতে পারে পুরো টুর্নামেন্টের সবচেয়ে ভয়ঙ্কর দল। কাগজে কলমে দেখলে ব্রাজিলের এই স্কোয়াড নিঃসন্দেহে বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার। অভিজ্ঞতা, তারুণ্য, গতি, সৃজনশীলতা সবকিছুরই মিসাইল আছে এই দলে। তবে বিশ্বকাপ জিততে শুধু তারকা খেলোয়াড় নয়, প্রয়োজন সঠিক কৌশল, ধারাবাহিকতা এবং চাপের মুহূর্তে সঠিক সিদ্ধান্ত।
এখন দেখার বিষয় ডন কার্লোর মাস্টার প্ল্যান কি ব্রাজিলকে এনে দিতে পারবে সেই বহুল পরীক্ষিত হেক্সা। আপনার মতে নেইমারকে কি শুরুর একাদশে রাখা উচিত নাকি সুপার সাব হিসেবে ব্যবহার করানো উচিত? কমেন্টে জানাতে একদম ভুলবেন না। আর এই দল কি 2026 বিশ্বকাপ জিততে পারবে? কি মনে হয় আপনার? ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।